হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলেজের ভাইয়ারা পুরা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি চলে যাব আমার ননদের বাড়িতে। তো ওখানে গেলে কি ঘটে তাই নিয়ে আজকের ভিডিও। তো ননদের হাজব্যান্ড নাকি বিল থেকে অনেক মাছ ধরবে, তার জন্যই আর কি মূলত যাওয়া। বারবার ফোন দিচ্ছে যাওয়ার জন্য। তো আমার এই ছোট্ট ভিডিওটির সাথে আপনারা থাকবেন আশা করছি। তো যে আমার মেয়েকে সুন্দর করে রেডি করে দিয়েছি, তো ওকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। তো কিন্তু বেশ খুশি যখন ওকে এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। এই গেঞ্জিটা ওর অনেক খুশি, মানে পছন্দ হয়েছে আর কি, তার জন্য ও এত পরিমাণ খুশি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। তো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে, তো আপনারা সময় করে দেখে নিতে পারবেন। তো এই তো ননদের বাড়ি চলে আসলাম। তো সাথে মেয়ে ছিল, এরকম মানে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি রাস্তার মধ্যে। তো এই তো এখন যাচ্ছি দেখার জন্য কি মাছ ধরছে। তো ননদের সাথে যাচ্ছি এইখান দিয়ে। তো এই যেই বড় পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওদের পুকুর, যেইখানেও অনেক কিছু লাগিয়েছে। তো আমার ননদের হাজব্যান্ড মূলত কোনো চাকরি বাকরি করে না, বাড়িতেই থাকে। নানান সবজি অনেক কিছু চাষবাস করে আর কি নিজের জমিতেই। যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো ওদের জায়গায় আর কি। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি তো পুকুরের সাইড দিয়ে যাচ্ছিলাম। তো এদিকে কিন্তু অনেক বলে, আমাদের এদিকে বলে ট্যাঙ্গর বলে, এরকম আর কি, অনেক উঁচু জায়গা। এর জন্য ওই তো বিল দেখা যাচ্ছে। তো বিলের মাঝখানে কতটুকু জায়গা ছিল ওইটুকু আর কি মাছ ধরছে ওইখান থেকে। তো আমি এসে কিন্তু অলরেডি কতগুলো মাছ কেটে নিয়েছি। কেটে তারপর খাওয়া দাওয়া করে এখন আবার দেখতে আসলাম যে কোথা থেকে মাছ ধরে। ননদ বলল আসেন যাই দেখে আসি। তো মাছ ধরার কোনো লোকই ছিল না, ননদের হাজব্যান্ড একা একা মাছ ধরছিল, আরেকজন ছিল সাথে। তো এখন উনি একাই আছে। তো এই তো মাছ ধরছে, তো দুষ্টামি করছে। তো এরকম ছোটোবেলায় কে কে এরকম কাদার মধ্যে নেমে মাছ ধরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ছোটোবেলায় অনেকে মাছ ধরলে বসে থাকতাম, তো কাদা দেখে মন চাইতো নেমে মাছ ধরতাম অনেক আগে। এখন তো আর সম্ভব না। তো এই তো মাশাআল্লাহ অনেকগুলো মাছ পেয়েছে, সবগুলো বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মাছ দেখে তো বেশ ভালো লাগছে। তো এই মাছগুলো কুটা হবে। তো একা তো আর সম্ভব না, আমার ননদ তো একা পারবে না, তার জন্য আমি বললাম যে বাড়ির আশেপাশ থেকে আরও কয়েকজনকে বলার জন্য মাছ কুটে দেওয়ার জন্য। তো আরও 2-3 জন আসছিল, তো আমরা 4 জন মিলে মাছগুলো কুটেছি। মাছগুলো কুটতে কুটতে আমাদের একবারে সন্ধ্যা পার হয়ে গেছে। তো সবাইকে দিয়ে তারপরে এই যে মাছগুলো ঘরে আনা হয়েছে। আমি বলছিলাম যে সব একসাথে করো না, আলাদা আলাদা রেখে দিও, তাহলে সুবিধা হবে বেশি। তো এই তো ননদের সাথে মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে আসলাম। এখন কাকে কাকে দিবে প্যাকেটিং করা হচ্ছে আর কি। তো এগুলো কিন্তু একদম ফ্রেশ বিলের টাটকা মাছ, এগুলো খেতে কিন্তু বেশ মজা, খেতে অনেক ভালো লাগে। কোনো রকম কোনো ফিট মিট ব্যবহার করা না। তো এই তো রাতে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম। তো এই দুটোর যন্ত্রণায় আমি রাতে ঘুমাতে পারিনি। দুটোতে মিলে এত পরিমাণ দুষ্ট, একটাকে মারে আর দুইটাই দুষ্টামি করে। তো আমি এখানে বসে বসে দেখছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার,
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবার কাছে অনুরোধ করছি আমার এই ছোট্ট ভিডিওটি দেখার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।